ভুল হয়ে গেছে। সারাদিন বকে আবার রাত্রিবেলা পিরিত দেখাতে এসেছে। রাস্তার কি অবস্থা, সব ভেঙে ভেঙে সব শেষ হয়ে যাচ্ছে। কে ফোন করলো রে? হ্যাঁ দিদি, দুপুর বেলায় কেন ফোন করছে রে? হ্যালো, হ্যাঁ কি বলছিস? দেশে এসআইআর চালু হয়েছে, 2002-এ ভোটার লিস্টের নাম চাই, নাহলে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, তুই ফোনটা রাখ, আমি দেখছি ঘরে যে। আচ্ছা, এই কি আবার নতুন নিয়ম চালু হয়েছে? তাড়াতাড়ি চেক করে দিয়ে দেখি 2002-এ ভোটার লিস্টে আমার নামটা আছে কি। কই গো, তাড়াতাড়ি আমার ভোটের কার্ডটা বার করো। হাই দেখ, দরকারের সময় এদেরকে ঘরে একটুও পাওয়া যাবে না। দেখি কোথায় গেল আবার, বাথরুমে আছে নাকি কে জানে। হাই দেখ, এখানেও নেই, কোথায় গেল রে? হাই দেখ, এখানেও নেই, এরা ঘরেতেও নেই, বাথরুমেতেও নেই, কোথায় গেল? হ্যাঁ, এরা ওপরে আছে ঘর ছেড়ে দিয়ে। ঠান্ডা পড়ে গেল বলা ইন্তিকা। হ্যাঁ গো, তোমরা এখানে আছো, ঘরে নেই গো। আমি চারিদিক খুঁজে খুঁজে আলা। কেন, কি হয়েছে? ঘরে তো খুব ঠান্ডা করছিল, তাই আমরা রোদের দেশে দাঁড়িয়ে আছি। আর কি হয়েছে, দেশে এসআইআর চালু হয়েছে। দিদি আমাকে ফোন করেছিল, 2002-এ ভোটার লিস্টে আমাদের নাম চাই, তুমি তাড়াতাড়ি ঘরে চলো দেখিনি। সেটা আবার কি? কি ভাবছো, তাড়াতাড়ি আসো। চো ইন্তিকা, কি হলো আবার দেখি। আসো আসো, তাড়াতাড়ি আমাকে ভোটের কার্ডটা দাও, তাড়াতাড়ি দাও, হ্যাঁ তাড়াতাড়ি দাও। কি হলো? এসআইআর মানে কি? সরকার কি কোনো নতুন প্রকল্প চালু করেছে? দেখো এর কথা, বলছে নাকি সরকার কোনো নতুন প্রকল্প চালু করেছে, লক্ষ্মী ভান্ডার পায় বলে এটাকেও ভাবছে একটা নতুন কোনো প্রকল্প। আরে না, তুমি এখানে আসো, তোমাকে বুঝিয়ে বলছি। তবে শোনো ওর মানে। বাবা, আমি এখানে দাঁড়িয়ে থাকবো না যাব? তুই ওখানে দাঁড়িয়ে থাকবি কেন, তুইও আয়। এটা কোনো নতুন প্রকল্প নয়, ভোটার কার্ডে সংশোধন করার জন্য এটা একটা আবার নতুন নিয়ম বেরিয়েছে। আমি অতটা ডিটেলস কিছু জানি না, তো এটাই শুনলাম। দিদি আমাকে ফোন করেছিল যে 2002-এ আমাদের ভোটার লিস্টে নাম আছে কি জিজ্ঞাসা করছে, যদি না থাকে তাহলে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। তাইলে তো ভালোই হবে, ফ্রিতে বাংলাদেশ ঘোরা হয়ে যাবে। তুমি তো আমাকে কোথাও ঘুরতেই নিয়ে যাও না। শুধু কি তোমরাই যাবে, আমাকেও নিয়ে যেও। তোর মা বলছে বলে তুইও বলছিস? ওখানে কি তোর মায়ের মামার বাড়ি আছে যে থাকবি? আরে আমাদেরকে কি এমনি এমনি পাঠাবে? এখান থেকে তাড়িয়ে দেবে, আমরা আর ইন্ডিয়াতে ঢুকতে পারবো না, মানে আমাদের ঘরে আর আসতে পারবো না। এ কি বলছো গো? হ্যাঁ, ওই জন্য তো এসআইআর হচ্ছে। আমরা ইন্ডিয়ার নাগরিক কিনা তার কিছু আমাদেরকে প্রমাণ দিতে হবে, মানে কিছু কাগজ ডকুমেন্টস দেখাতে হবে যে আমরা ইন্ডিয়ার নাগরিক কিনা। ভোটার কার্ড, আধার কার্ড, অনেক রকমের আমাদের যে কাগজপত্র আছে, তো সেইগুলো সরকারকে দেখাতে হবে যে আমরা ইন্ডিয়ার নাগরিক কিনা। ওই জন্য তো দিদি আমাকে ফোন করেছিল যে আমার 2002-এ ভোটার লিস্টে নাম আছে কি দেখার জন্য। তুমি এবার তাড়াতাড়ি আমার সব যা কাগজপত্র আছে, ভোটার কার্ড, আধার কার্ড, যেখানে যা আছে সব কিছু বার করে দিকিনি। যা হয়ে গেল, বাইরের ঝামেলা এবার ঘরে এসে গেল। আরে তুমি বসে বসে কি ভাবছো, তাড়াতাড়ি ওইগুলো নিয়ে আসো না। এই লোকটা কি বললো, আমার তো সব মাথার উপরে দিয়ে গেল। अभी मजा आएगा ना भिड़ो। এখানে তো নাই, কিন্তু দেখে ঘুরছে এতক্ষণ ধরে কে জানে। কই গো পেলে? দেখছি দেখছি, এখানে তো নাই। ওইখানে ব্যাগ গণতে দেখি আছে নাকি। একে কোনো জিনিস খুঁজতে বলা নয়। কি
কি গো, তুমি এখনো পাওনি? আর এসব পুরাতন ব্যাগগুলো সব বার করে নিয়ে এসছো কেন? তোমার ডকুমেন্টস গুলোই খুঁজছি, কোথায় রেখেছি আমি মনে করতে পারছি না। বাস হয়ে গেল, দরকারের সময় কোনো জিনিসটা আমি পাবো না। এবার তো হবে আসল খেলাটা, বাইরের ঝামেলা ঘরে। भारी मिस्टेक हो गया सर। কই গো, পেয়েছো? না গো, এখনো পাইনি। কি গো, সেই থেকে ডকুমেন্টস খুঁজে যাচ্ছ, একটা ডকুমেন্টস পাওনি আমার? দেখতেই পাচ্ছ তো আমি খুঁজে পাচ্ছি না, তুমিও তো একটু খুঁজে নিতে পারো। ডকুমেন্টস গুলো তো আমি তোমাকেই রাখতে দিয়েছি, তুমি কোথায় রেখেছো? তুমি খুঁজে পাচ্ছ না গো, আমি খুঁজে পেয়ে যাবো। তুমি দরকারি যা জিনিস নিয়ে আসবে আমার হাতে তুলে দেবে, তুমি ওটা গুছিয়ে রাখতে পারো। আমি কি এত জিনিস মনে রাখতে পারি? মা ঠিক টাকাগুলো গুছিয়ে রাখতে পারে। ঠিক আছে, তাহলে এবার টাকাগুলো নিয়ে এসে তোমাকে দেবো না, ওইগুলো তো তুমি গুছিয়ে রাখতে পারবে না, কোথায় রাখবে না রাখবে ভুলে যাবে। না না, টাকাগুলো ঠিক আমি গুছিয়ে রাখতে পারবো। মা এটা ভালো করেই পারে। হ্যাঁ, সেটা তো তুমি ভালোই পারবে। আইনতিকা, তুই জানিস ভোটার কার্ডটা কোথায় আছে? আমার আধার কার্ডটা, ভোটার কার্ডটা। হ্যাঁ, মাকে ছেড়ে এবার আমাকে ধরো। তুমি যে কিছু আমাকে এনে দাও যে আমি খোঁজ করে রাখবো। বাবা, একে তো কিছু বলাই যাবে না। ঠিক আছে ঠিক আছে, তোকে দেখতে হয় না। আর তুমি এদিকে তাকিয়ে আছো কেন? তাড়াতাড়ি দেখো না কোথায় আছে, কোথায় ঢুকিয়ে রাখবে এটা সেটা। উফ, কি গো, পেলে? না গো, পাইনি এখনো। আমি তো জানি তুমি পাবে না, কারণ তুমি তো হচ্ছে ঘরের শনি। তোমাকে কোনো জিনিস এনে রাখতে দিলে চট করে চাইলে আমি পেয়েছি, গোটা ঘর খুঁজে ফেলবে। যখনই কিছু চাইবো তখনই গোটা ঘর খুঁজে ফেলবে। এরকম করে করে সব দরকারি জিনিসগুলোকে কোথায় কি যে ঢুকিয়ে রেখে দিচ্ছে কে জানে। তোর দরকার জিনিস তুই খুঁজে নে। बाय बाय टाटा गुड बाय। এই লোকটা আমাকে যখন তখন বকবে শুধু, আমি ছাড়া চলবেও না আর আমাকে বকতেও ছাড়বে না। আইনতিকা, এবার কি হবে? তুমি জান না কে বকবে, ঠিক হয়ে যায়। আইনতিকা, তুই জানা তোর মাকে ডেকে নিয়ে আয় না। এইগুলো না পেলে আমাদেরকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেবে, এগুলো খুব দরকার। জানা জানা। আমি যেতে পারবো না, তুমি জান না কে বকেছে, তুমিই রেখে নিয়ে আসো। কি এবার করি? ও ছাড়া তো এই ডকুমেন্টস গুলো পাবোই না, ওই একমাত্র জানে কোথায় রেখেছে। ভুলে গেছে, বকেছে যখন আমাকেই তো সব ঠিক করতে হবে। হ্যাঁ, যাই। अभी मजा आएगा ना भिड़ो। এ তো পুরো রেগে গরম হয়ে আছে, কি করি এবার? কই গো, সরে যাও, একদম আমার সাথে কথা বলবে না বলছি। এবার কি করি আমি? ওকে না নিয়ে গেলে তো আমি ডকুমেন্টস গুলোও পাবো না। না, আমাকে ধার করে ওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যেতেই হবে। টুসি, রাগ করো না, চলো চলো চলো, আমার ভুল হয়ে গেছে। কেন? এই তো বললে আমি ঘরের শনি, আমি কোনো জিনিস গুছিয়ে রাখতে জানি না, আবার তুমি আমাকে ডাকতে এসেছো। যাও, যে নিজের জিনিস নিজে খুঁজে নিয়ে যাও। আরে ওটা তো আমি তোমাকে এমনি বলছিলাম, আর কি করে বলছিলাম। তুমি শুনি না, তুমি তো ঘরের লক্ষ্মী। চলো চলো, এবার আমরা দুজন মিলে খুঁজবো, তাহলে তাড়াতাড়ি খোঁজা হয়ে যাবে। চলো চলো চলো। শালা পাল্টি খাওয়ার এক নম্বরের মাস্টার। এটা ঝগড়া মিটে না নাকি কে আনে? মাকে যেদিন কোনো জিনিস খুঁজতে হবে সেদিন রান্না করাই বন্ধ হয়ে যাবে। চলো তাড়াতাড়ি, ভোটার কার্ডটা খুঁজতে হবে। অতি আমার কত বছর বয়স লেখা আছে, আমি 2002-এ ভোট দিয়েছি কি না দিয়েছি, সব ভোটার কার্ডটা পেলে তবেই বোঝা যাবে। তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। চলো 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 চলো, সব সময় একটুখানি কথাতে রাগ করলে হয়? তুমি তো ঘরের লক্ষ্মী। না, আমরা দুজন মিলে খুঁজবো এবার। এটাই কি আছে? হ্যাঁ গো, কত চিক! রে বাবা, একটা, দুটো, তিনটে, চারটে। হ্যাঁ, কত চিক! এত চিকের মধ্যে যদি তুমি সব জিনিসগুলো রাখো তাহলে কি তাড়াতাড়ি খুঁজে পাবে? কবে থেকে তোমাকে একটা আলমারি কিনে এনে দিতে বলেছি, এনে দিয়েছো? ওই জন্যই তো সব চিকের মধ্যে ভরে রাখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন যেটা খুঁজছো এটা খোঁজো দিকে নি। আইনতিকা, তুই ওখানে বসে আছিস কেন? তুইও তো এসে একটু খুঁজতে পারিস। আমি ওসব খুঁজতে পারবো না, টাকা রাখার সময় মায়ের কাছে আর কিছু খোঁজার সময় আমার কাছে।
ঠিক আছে তোকে খুঁজতে হবে না। হ্যাঁ আমার ডকুমেন্টস, কি গো তুমিও পাওনি নাকি? আমি তো খুঁজতে ঘুমিয়ে গেছিলাম, এর মধ্যে তো নেই। এক কাজ করো, সব গুছিয়ে দাও, ঘরে আর কোথায় কি আছে তারপরে খুঁজবো এখন। আর গুছিয়ে তুমি 1 কাপ চা করে নিয়ে আসো। উফ, মাথা ধরে গেল। কি গো, রোচা খাবে না দুধ চা খাবে? যেটা পারবে করে নিয়ে আসো দেখিনি। আধার কার্ড কোনো কোথায় রাখলাম কে জানে, মনে পড়ছে না কো। চিনিটা আবার কোথায় রাখলাম কে জানে। ডকুমেন্টস মানে এখানে? তুমি এখানে আছো? এই নাও ডকুমেন্টস গুলো। ব্যাংকের কাজটা তোমার আমার সব ঠিকঠাক হয়ে গেছে, আমি কেওয়াইসি করে ঠিকঠাক করে দিয়েছি। ঠিক আছে, আমি দোকানে যাচ্ছি। সেদিনই তো লোকটা আমাকে রাখতে দিয়েছিল। কই গো, ডকুমেন্টস গুলো এখানে পেয়ে গেছি। কই হ্যাঁ পেয়ে গেছো? এই তো আমার আধার কার্ড, তোমার আধার কার্ড, আমার ভোটার কার্ড, তোমার ভোটার কার্ড। কোথায় ছিল এইগুলো? এই তো চিনির কোটোর ওপরে ছিল, আমি চা করবো বলে চিনিটা আনতে গেলাম তখন পড়ে গেল। সাদে বলি তুমি ঘরে শোনি, তোমাকে কোনো জিনিস আমাকে রাখতে দেওয়া যাবে না কো। চিনির কৌটোর উপরে তো ডকুমেন্টস গুলো রেখে দিয়েছে, এগুলো তো দরকারি জিনিস, এগুলোকে সামলে ঘরে রাখা যায় না। এখন এবার দেখতে হবে এতে বয়স কি আছে। চলো। হ্যাঁ রে পেয়েছি, দাঁড়া দেখি আমার বয়সটা কোথায় আছে। এই তো পেয়েছি। হ্যাঁ আমার 1991 জন্ম, তাহলে আমার বয়স হচ্ছে এখন 2025 চলছে, ওদিকে হচ্ছে 9, তার মানে 34 বছর আমার বয়স। আর 2002 হলে তাহলে 91 থেকে এদিকে হচ্ছে 9 আর এদিকে হচ্ছে 2, 9 আর 2 11, তার মানে তো 2002 আমার বয়স ছিল 11 বছর। তাহলে আমি 11 বছরে আমার ভোট হবে কি করে? তাহলে ভোটের তালিকাতে আমার নাম আসবে না তো? হ্যাঁ তোমার 11 বছর বয়স ছিল তখন? আমারটা দেখো আমার কত বয়স ছিল 2002 এ? হ্যাঁ দেখছি। হ্যাঁ তোমারটা তো 1996 তোমার জন্ম হলে, তাহলে ওদিকে 4 আর এদিকে হচ্ছে 2, 4 আর 2 6 বছর। তোমার তো তখন 2002 6 বছর বয়স ছিল, তাহলে তোমারও তো ভোটার কার্ড তখন হয়নি, তারপরে তো এইগুলো সব হয়েছে। না রে, বাংলাদেশে যাবো কেন? তোর দাদুরই বয়স হয়ে গেল 90 এর কাছাকাছি, তার মানে তো আমরা ইন্ডিয়াতেই জন্ম নিয়েছি, আমরা বাংলাদেশে যাব কেন? কি হচ্ছে না হচ্ছে তোর পিসি কেন ফোন করলে বোঝা যাবে না। কই গো, ফোনটা দাও। তা তোর পিসিকে ফোনটা লাগাই, তোর পিসি বলবে। হ্যাঁ আমি ভাই বলছি রে, বলছি এসআই এর জন্য যে তুই আমাকে ফোন করেছিলি, 2002 আমাদের ভোটার লিস্টে নাম আছে কি? তো আমার তো তখন ভোটের কার্ডেই হয়নি, তাহলে এবার কি হবে রে? আরে তোর নাম থাকলি বা বাবার তো নাম আছে, আমি এসেছি এইখানে, বাবার নামের সাথে তো নামটা যুক্ত করে দিলেই হবে। তুই যেহেতু এসেছিস আমাদের নামগুলো তাহলে তুলে দে। ঠিক আছে আমি সব তুলে দেব। তুই হচ্ছে হোয়াটসঅ্যাপেতে তোর একটা আধার কার্ডের ছবি, ভোটার কার্ডের ছবি আর একটা পাসপোর্টও পাঠিয়ে দে। আর টুসিকেও বলবি, টুসিরও লাগবে একটা আধার কার্ডের ছবি, একটা ভোটার কার্ডের ছবি আর পাসপোর্টও। শুনলে তো, তোমারও লাগবে সব। আর টুসির বাবার একটা ভোটার কার্ডের, একটা আধার কার্ডের আর হচ্ছে ভোটার তালিকার জেরক্সটা পাঠিয়ে দিতে বলবি। এইগুলো সব একসাথে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দে, এখানে আমি সব ঠিক করে দেবো। আচ্ছা ঠিক আছে, এখন রাখ, আমি এগুলো সব একসাথে জোগাড় করে তোকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। রাখছি। হ্যাঁ বাবা, এবার তাহলে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে না তো?
না রে, আমি তোকে বলেছিলাম না তোর দাদুর বয়সী 90 এর কাছাকাছি, আমাদেরকে পাঠাবে কেন? এই ডকুমেন্টস গুলো তোর পিসিকে পাঠিয়ে দিলে সবকিছু আমাদের ঠিক হয়ে যাবে। তোমার বাবাকে ফোন করে ডকুমেন্টস গুলো সব পাঠাতে বলো। আমি ফোন করতে পারবো না। একটা আমাকে পালিয়ে নিয়েছে, বিয়ে করেছিলে, আবার আমার বাবার কাছে গাড়ি চেয়েছিলে। আমার বাবা দেয় না বলে তুমি আমার বাপের বাড়ি যেতেও দাওনি, আর আমাকে ফোন করতেও দাওনি। এখন দরকারের সময় আমাকে ফোন করতে বলছো? আমি পারবো না, তুমি করে যাও। বাস আমারও তো ঝগড়া চালু হয়ে এলো, বাইরের ঝামেলা ঘরে। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। তোমার বাবাকে বলো আমাকে গাড়ি দিতে হবে না, ডকুমেন্টস গুলো পাঠাতে। এবার এসছে লাইনে। ঠিক আছে, ফোনটা দাও। হ্যালো বাবা, এসআইআর এর জন্য তোমার ডকুমেন্টস গুলো আমাকে লাগবে, তাড়াতাড়ি পাঠাও। আর কি কি লাগবে শুনে নাও। নাও, চলে এসেছে সব। চলে গেছে। দিদিকে একবার ফোনটা করে বলে দিই। বলছি দিদি, ডকুমেন্টস গুলো সব পাঠিয়ে দিয়েছি, তুই তাহলে সব জমা করে দিবি, হ্যাঁ ঠিকঠাক করে। সব ঠিক হলি বা? আমি ঠিক হয়নি, ও আমাকে শোনি বলেছে, ওকে আমি ছাড়বো না। ঠান্ডা পড়ে যায় ইন্তিকা, নে নে ভালো করে ঢাকা দে। ঠান্ডা পড়েছে, বউয়ের কাছে এবার শিখতে শিখতে হবে। হ্যাঁ, আইনটিকা আজকে আবার নিচে শুয়েছে কেন? আইনটিকা, তুই নিচে শুয়েছিস কেন? কেন তুমি একা নিতে শুবে? না রে, নিচে শুলে মশা কামড়াবে, উপরে শুলে কামড়াবে না। আর মুসা শুধু আমাকেই কামড়াবে, তোমাদেরকে কামড়াবে না? আমি ওসব জানি না, আমি নিচেতেই শুবো। আইনটিকা এতক্ষণে ঘুমিয়ে গেছে। টুসি, তুমি আমাকে একদম জ্বালাবে না, তুমি আমাকে শনি বলেছো, রাত্রেবেলায় পিরিত দেখাতে এসেছো। টুসি সরি সরি, ভুল হয়ে গেছে, সরি বলছি তো, ভুল হয়ে গেছে। সারাদিন বকে আবার রাত্রেবেলায় পিরিত দেখাতে এসেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর ভিডিওটার মধ্যে কার অ্যাক্টিংটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই ওইটা কমেন্টে জানাবেন। আর এইরকমই মজাদার কমেডি ভিডিও দেখতে চাইলে অবশ্যই ফেসবুকে হলে ফলো, আর ইউটিউবে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম মজাদার ভিডিও আরও আমাদের আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।